সময়ে সার্ভিসে আমাদের কিছু প্রবলেম ছিল। গত 5 বছর আমি দায়িত্ব নেওয়ার পর আলহামদুলিল্লাহ কেউ এখন বলতে পারবে না যে আমার সার্ভিস পেতে বিলম্ব হচ্ছে, নাকি কথা বলেন? এই জন্য আমি প্রধান কার্যালয়ের প্রত্যেকটা ডাক্তারিক ডিপার্টমেন্টকে, প্রত্যেকটা স্টাফকে এবং সারা বাংলাদেশে যারা ডাক্তারিক পর্যায়ে রয়েছে এবং আমাদের ফিল্ডে যারা রয়েছে নিবেদিত প্রাণ, এই যে বাহারুদ্দিন মজুমদার, আমাদের এই যে এখানে যারা আছে হেলাল, এই যে আশাবি, এই যে অন্যান্য যারা আছেন এই আমার সামনের সারিতে, এবং সারা বাংলাদেশ আপনারা দেখছেন চেঞ্জ করার পর, দায়িত্ব দেওয়ার পর আমাদের মফিজুল ইসলাম না আমাদের বামুরবাড়িয়া, তাকে প্রথমে দেবিদ্দার, তারপরে বামুরবাড়িয়া, তারপরে মৌলভীবাজার এরিয়া, তারপরে সিলেট এরিয়া, তারপরে দিয়েছি আমি কসবা এরিয়া। খেয়াল করবেন, বাহারুদ্দিন মজুমদার আগে ছিল একটা এরিয়া দায়িত্বে, আজকে কতগুলো এরিয়া সৃষ্টি করেছে। এটা আমাদের স্বামী খান একসময় ছিল দিনাজপুরে, এবং প্রত্যেক বছর ভালো করার কারণে তাকে আমি তখন গরিপুরে দেই। এই গরিপুর থেকে চান্দিনা, চান্দিনা থেকে পরে চাঁদপুরের মতো এরিয়া, আজকে সে সারা বাংলাদেশে একটা রেকর্ড পরিমাণ প্রিমিয়াম আনতেছে। আমি যদি সাকিবের কথা বলি, এই যে আমাদের সে এক সময় ছিল শুধু বগুড়া, তারপরে দিয়েছি রাজশাহী, তারপরে দিয়েছি রংপুর এবং দিনাজপুর এরিয়া। এইভাবে যারা ক্যাপাসিটি, আমি বলছি যে চাকরিতে জিনিসটা, এই যে আমাদের মফিজ ফটিকছড়ি এরিয়া বর্তমানে কত নম্বর? 3 নম্বর স্থানে আছে। জি স্যার, 3 নম্বরে। আপনি দেখেন চেঞ্জ করার কারণে কত পরিবর্তন এসেছে। এবং আমাদের এখানকার নাজিমকে আমরা দিয়েছি এতে নোয়াখালীতে, সেও সেখানে যায় চেঞ্জ হয়েছে। আসলে আর কিন্তু ব্যক্তিগতভাবে অনেক পুরো পয়েন্ট তুলে ধরছে। আমার সময়ের সময় কম দিলে আমি সেরিয়ে যাবো না। আসল মেইন হলো আমার নিজের কাছে, ঠিক কিনা কথা বলেন? আমাকে বড় হতে হলে আমাকে দায়িত্ব নিতে হবে। আমাকে বড় হতে হলে আমার কর্মীদের প্রবলেমটাকে আমাকে সবার আগে সলভ করতে হবে। আপনার কর্মীদেরকে ভালো রাখতে হবে, তাদেরকে ফিল্ড প্রোগ্রাম করে। এই যে বর্তমানে আমাদের সবচেয়ে যে জিনিসটা দেখেন, বিভিন্ন মিডিয়া আমার প্রশ্ন করে, কারণ 2024 সালে 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রিমিয়াম যোগ করলে এর মধ্যে আমরা দেখেছি 18টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এক বছরে যে ব্যবসা করেছে, আপনার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পেয়েছি একাই সেই ব্যবসা। আমাকে অনেকে বলে এটা আপনার জাদু কাটি কিভাবে করেন? আমি বলছি একটা, সেটা হলো দেখেন, আলহামদুলিল্লাহ ন্যাশনাল লাইফ বর্তমানে 6,000 কোটি টাকার উপরে আমাদের লাইফ ফান্ড রয়েছে। আপনারা হাতে লাগিয়ে দেন নাই, কথা খেয়াল করবেন। লাইফ ফান্ডটা কি? এটা সৌদিদের সবার রেকর্ড ব্রেক করছে। আমি 2019 সাল পর্যন্ত ন্যাশনাল লাইফের বয়স ছিল 35 বছর। 35 বছরে ন্যাশনাল লাইফের লাইফ ফান্ডে ছিল 3,600 কোটি টাকা। আর গত 5 বছর, যেখানে করোনার 2 বছর, কথা বলেন না কেন? 20 সাল 21 সাল স্বাভাবিক বছর ছিল না। এরপরে 22 সাল 23 সাল 24 সাল রাশিয়া ইউক্রেন যুদ্ধ করোনার চেয়েও আমাদেরকে বেশি ভোগাইছে। আপনার ডলারের মূল্য যেখানে ছিল 80 টাকা, 81 টাকা, 82, 85 টাকা সর্বোচ্চ ছিল, সেই ডলার 120, 125 টাকায় চলে গেছে, নাকি কথা বলেন? এটা হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলাফল, নাকি কথা বলেন? সারা বিশ্বের অর্থনীতিতে। এরপরে আসেন 23 সালের নির্বাচন ছিল, নাকি কথা বলেন? 24 সালের পর পরিবর্তন, এরপরে ভয়াবহ বন্যা। এত কিছুর ভিতরে মাত্র 5 বছরে, আগে 19 সাল পর্যন্ত 35 বছরে ন্যাশনাল ব্যবসা হয়েছিল 1,000 কোটি টাকায়। আর আমরা গত 5 বছরে এত প্রতিকূলতার মধ্যে আমরা ব্যবসা নিয়েছি 2,100 কোটি টাকা। 3,600 কোটি টাকার লাইফ ফান্ডকে 35 বছরে দেখেন
3,600 কোটি, সে মাত্র 5 বছরে আমরা এখন 6,000 কোটি টাকার উপরে সহকর্মীবৃন্দ। 2023 সালে 1 বছরে যখন আমি 501 কোটি টাকা লাইফ ফান্ডে যোগ করেছি, তখন অনেক মিডিয়া অনেকেই আমাকে বললো যে স্যার কিভাবে এটা সম্ভব হলো, কারণ অনেক প্রতিষ্ঠান আছে 20 বছরও এদের লাইফ ফান্ড 500 কোটি টাকায় নাই। কথা বলেন না কেন? আপনি 1 বছরে কিভাবে যোগ করলেন? আমি বললাম দেখেন, আমি 2024 সালে এটা শুনলে তো তারা আরো হতবাক হবে, যেমন আমাদের 28 তারিখে ভোট মিটিং, এই ভোট মিটিং এর পরে আমাদের পত্র পত্রিকায় সব কিছুতে আসবে। এই 2024 সালে আমার লাইফ ফান্ডে নতুন চমক, সেটা হলো 700 কোটি টাকা আমরা করেছিলাম 500 কোটি। কত কোটি? আর 2024 সালে কত? 700 কোটি। 700 কোটি টাকা হওয়ার কারণে লাইফ ফান্ড বৃদ্ধি পেয়েছে এখন 6,000 কোটি টাকার উপরে। এখন আসেন, আমরা 24 সালে ব্যবসা করেছি কত? 2100 কোটি। 2106 কোটি। কথা খেয়াল করেন, আমরা গ্রাহকের টাকা, গ্রাহকের দাবি পরিশোধ করেছি 2024 সালে জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কত কোটি? 1200 কোটি। 1205 কোটি। কত কোটি? 1205 কোটি। এখন আসেন, এই 2100 কোটি টাকা থেকে 1200 কোটি টাকা বাদ দেওয়ার পর যেটা উদ্বৃত্ত থাকে, সেটা থেকে আমরা বাড়ি ভাড়া, আমাদের ডাক্তারি স্টাফের ফিক্স স্যালারি এবং কমিশন সব বাদ দেওয়ার পরও আলহামদুলিল্লাহ আমরা নতুন করে আমরা লাইফ ফান্ডে যোগ করতে সক্ষম হয়েছি। কথা বলেন? বিগত 41 বছর ইতিহাসে ন্যাশনাল লাইফ ফান্ডে কখনো হাত দিতে হয় নাই। তাহলে আমি আপনারা চিন্তা করবেন, এই লাইফ ফান্ডের মধ্যে সবচেয়ে ন্যাশনালাইজড ক্রেডিট যে জিনিসটা, সেটা হলো 55% টাকা সরকারি ট্রেজারি বন্ডে রাখা। আগামী 100 বছর ন্যাশনাল লাইফের কখনো কোনোদিন সমস্যা হবে না। সহকর্মী ভাই বোনেরা, এই যে আমার 6,000 কোটি টাকা এখন লাইফ ফান্ড, এই টাকা দিনে বুঝলেন তো, এটা বাড়তেই থাকবে। আপনারা চিন্তা করবেন আজকে এখানে যারা আছেন, যে আপনি কোন কোম্পানিতে আছেন, কোন প্রতিষ্ঠানে আছেন, এই প্রতিষ্ঠানের বর্তমান এবং ভবিষ্যৎ কি? কথা বলেন না কেন? আমি তো আমার বক্তৃতায় বলি, বাংলাদেশে এমন একটা এরিয়া থাকবে না, প্রত্যেকটা এরিয়ায় একটা সময়ে একটা ডিএমডি